কেউ যদি আপনাকে বলে সকল ধর্ম ছেড়ে দাও, শুধু আমার শরণ নাও, আপনি কি তাকে বিশ্বাস করবেন? নিশ্চয়ই না। আর সেই একই কথা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে, তাহলে আপনি কি করবেন? নমস্কার, আমি আরাধ্য রায়, দুলুয়া সনাতনী গীতা পাঠশালার একজন বিদ্যার্থী। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকটি, যাকে বলা হয় গীতার সর্বগুহ্যতম বচন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং ব্রজ, অহম তৎ সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, তুমি শুধু সকল ধর্ম ছেড়ে দিয়ে আমার শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, শোক করো না। এই শ্লোকটি শুনে স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিকার অর্থে আমাদেরকে সকল ধর্ম ছেড়ে দিতে বলেছেন? না, আমরা একটু আগে গেলেই বুঝতে পারবো। আমরা যদি ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্ম সনুষ্ঠিত। অর্থাৎ, গুণহীন স্বধর্মও উত্তম রূপে পালিত পরধর্মের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে কি ভগবান নিজের কথার বিরোধিতা করেছেন? আসলে তা না। এখানে ধর্ম শব্দটি একটু ভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পাই প্রথম অধ্যায়ে অর্জুন যখন তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের গান্ডীব ছেড়ে দিয়ে বসে পড়লেন এবং তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমার সামনে এই আত্মীয়দের হত্যা করলে আমার কুরুধর্ম নষ্ট হবে এবং আমি পাপভুক্ত হব এবং আমি নরকবাসী হব। শুনতে কিন্তু কথাগুলো ধর্মীয় কথার মতনই লাগছে, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ তখনই বললেন, কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমা উপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গীয়ম। অর্থাৎ, অর্জুন, তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা কোথা থেকে এলো? এগুলো অনার্যের সমান। তার মানে অর্জুন যা ধর্ম হিসেবে বিবেচনা করেছিলেন, আসলে তা ছিল তার ভ্রান্ত ধারণা, দুর্বলতা এবং মোহ। এর মূল অর্থে আমরা বলতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে আমাদের সেই ভ্রান্ত ধারণা, অর্থাৎ সেই ভ্রান্তি, মোহ এবং দুর্বলতাকে পরিত্যাগ করা উচিত। তাহলে আমার শরণ নেওয়া মানে কি? তার মানে কি শুধু পত্রপুষ্প দিয়ে পূজা করা? আমরা দেখতে পাই অর্জুন যখন এই গীতার বাণী পেয়েছিলেন, তখন কি তিনি পূজা করার জন্য বসে পড়েছিলেন? না, তিনি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়িয়েছিলেন। তাহলে এর সারাংশ কি? এর সারাংশ হলো, ভগবানের দেওয়া জ্ঞান আমাদের নির্বিঘ্নে নির্ভয়ে পালন করা উচিত এবং তার জ্ঞান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত। এটাই জ্ঞানের সর্বগুহ্যতম বার্তা এবং এটাই জ্ঞানের সর্বশ্রেষ্ঠ বাণী। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আলোচনাটি ভালো লাগলে